আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার অনেক ভিডিওতে সবসময় বলতাম বাংলাদেশ আওয়ামী লীগের একটি রিজার্ভ ফোর্স আছে, সেটা বাংলাদেশের সকলেই অবগত আছে এবং সকলেই সবসময় কথাটি বলতো। কখন এই রিজার্ভ ফোর্স অ্যাক্টিভ হয় এবং অ্যাক্টিভ হবে সেটা কারোই জানা ছিল না, কিন্তু এই বিগত ঈদের পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল রিজার্ভ ফোর্স আছে তারা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সেই কারণে বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে এরা কারা, হঠাৎ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কারা মাঠে নামছে। একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের থেকেও বাংলাদেশ আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স খুবই ভয়ঙ্কর। তারা মরে যাবে কিন্তু রাজপথ থেকে উঠবে না, তারা জেল জুলুমের শিকার হবে কিন্তু তারা রাজপথ পথে অটুট থাকবে। একটা জিনিস চিন্তা করুন, এই 7-8 দিনে হাজার হাজার নেতা কর্মীদেরকে বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে। যতই গ্রেপ্তারের পরিমাণ বাড়ছে ততই আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স রাজপথে নেমে রাজপথ চাঙ্গা করছে। তাদের কথা হচ্ছে কতজনকে তোরা গ্রেপ্তার করবি, যতই বেশি গ্রেপ্তার করবি ততই বেশি আমরা রাজপথে হুঙ্কার দিয়ে নামবো এবং রাজপথ প্রকম্পিত করব, জয় বাংলা স্লোগানে মুখরিত করব এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব। একটা রাজনৈতিক দলের মতাদর্শকে আপনি কখনোই দমিয়ে রাখতে পারবেন না, হয়তোবা কর্মীদেরকে দমিয়ে রাখতে পারবেন। যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শকে ধারণ করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা রিজার্ভ ফোর্স আছে তারা এখন বুঝতে পেরেছে এখনই সময় রাজপথে নেমে রাজপথ দখল করার। বাঁচলে বাঁচবো, মরলে মরে যাব, কারণ আমাদের দেওয়াল পিঠে ঠেকে গিয়েছে। এটাই হচ্ছে রিয়ালিটি। আমি আপনাদেরকে বলেছিলাম না, দেওয়ালের পিঠে যখন ঠেকে যাবে মানুষের পিঠ, তখন তারা হয়তো এসপার না হয়ে ওসপার চিন্তা করবে। অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স সেটা চিন্তা করা শুরু করে দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের রিজার্ভ ফোর্সের সাথে আছে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা, সাথে সাধারণ জনগণ তো আছেই। সো দমানো সম্ভব না বর্তমান এই সরকারের। তারা যতই নিজেদেরকে হুম্বিতম্বি দেখাক, আওয়ামী লীগ ফিরে আসবে না, আওয়ামী লীগ কিছুই করতে পারবে না, জামাত এবং এনসিপির নাতিপুতিদেরকে একসাথে নিয়ে কোনো লাভ নাই। আওয়ামী লীগ ফিরবে এবং পূর্ণ শক্তি নিয়ে ফিরবে এবং সেটার জানান অলরেডি আওয়ামী লীগ দিয়ে দিচ্ছে। আর শেখ হাসিনা যে মাথা উঁচু করে ফিরবে সেটাও ক্লিয়ার করে দিয়েছে। সামনে আরো ভয়াবহ পরিস্থিতি হবে রাজপথের মধ্যে। হয়তো রাজপথ দখল করবে, তা না হলে রাজপথের মধ্যে রক্তের বন্যা বইবে। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না। এখন জাস্ট ট্রেলার দেখছেন রাজপথে জয় বাংলা স্লোগানের। কিছুদিন পর সত্যিকারের মুভি রিলিজ করবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বাংলাদেশ আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স। সে কারণেই তো কথা আছে না, পিকচার আবি হে বাকি হে মেরে দোস্ত। আসলেই পিকচার এখনো বাকি আছে। আমাদের বন্ধুরা, তোমরা ফেসবুকে যতই গালাগালি করো শেখ হাসিনাকে নিয়ে, তোমরা যতই স্লোগানে গালবাজি করো, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবে এই সকল চাপাবাজি গালবাজি করার জন্য তোমাদের মুখও থাকবে না, তোমরাও থাকবে না। কোথায় হারিয়ে যাবা তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। তাই শেখ হাসিনা বাংলাদেশে যে সত্যি মাথা উঁচু করে ফিরবে সেটা 100% রাইট, এবং মাথা উঁচু করে ফিরানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের রিজার্ভ ফোর্সই রাজপথে দিন রাত কাজ করে যাচ্ছে। সো এরা কোনো হিডেন লোক না, গুপ্ত লোক না, এরা আওয়ামী লীগকে ভালোবেসে কোনো স্বার্থ ছাড়াই নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে এবং রাজপথে নামছে। আর এদের হাত ধরেই বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আসবে এবং শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। ধন্যবাদ সকলকে।